আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো সেতী রোগ কেন হয়, এর চিকিৎসা কী। আপনারা জানেন আমাদের সমাজে এরকম অনেকেরই এই সেতী রোগ হয়ে থাকে। সেতী রোগ সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি যে আমাদের বিভিন্ন জায়গায় জায়গায় সাদা হয়ে যায়, মানে স্বাভাবিক ত্বকের মতো নয়, জায়গায় সাদা সাদা ভাব, একেই সাধারণত সেতী রোগ বলা হয়। আমাদের সমাজে এর দৃষ্টিভঙ্গি বেশি ভালো নয়। যাদের এই ধরনের রোগ হয়েছে তারা নিজ থেকেই লজ্জা পেয়ে থাকেন, কিন্তু কি করার, রোগ তো আল্লাহই দিয়ে থাকেন। মহান আল্লাহ তাআলাই আবার এই রোগ সেরে দেন, কিন্তু এই রোগ সমাজে রয়েছে, অনেকেরই কিন্তু এরকম সমস্যা হয়। এই সেতী রোগ কেন হয় বা এর চিকিৎসা কী বা সেতী রোগ কী, এটি আমাদের জানা প্রয়োজন। একজন বিশেষজ্ঞ বলেছেন, সেতী রোগ বা ভিটিলিগো ত্বকের একটি রোগ। ত্বকে মেলানোসাইট নামক কোষ তৈরি, মেলানোসাইট নামক কোষ থেকে তৈরি হয় মেলানিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ, যা ত্বকের স্বাভাবিক রঙের ভারসাম্য ঠিক রাখে। শরীরে মেলানিনের পরিমাণ বেড়ে গেলে ত্বকের রং কালো হয়, আবার মেলানিন অস্বাভাবিক পরিমাণে কমতে থাকলে ত্বকের রং সাদা হয়ে যেতে থাকে। ত্বকে মেলানিনের ভারসাম্য নষ্ট হলে সেতী রোগ দেখা দেয়। এর ফলে পুরো শরীর সাদা হয়ে যেতে পারে, আবার সাদা রঙের দাগ হয় ত্বকের বিভিন্ন স্থানে যেখানে মেলানোসাইট থাকে না। সেতী অটোইমিউন রোগ, যেখানে শরীরে প্রতিরোধ ব্যবস্থা মেলানোসাইট কোষ ধ্বংস করে ফেলে এবং মেলানিন তৈরি হয় না। এর ফলে আক্রান্ত স্থান ধবধবে সাদা হয়ে যায়। বংশগত কারণে সেতী হতে পারে। 30% রোগীর ক্ষেত্রে এটি বংশগতভাবেই হয়। তবে সেতী রোগ মাল্টিফ্যাক্টরাল জেনেটিক ডিসঅর্ডার, এটি যে কোনো বয়সে হতে পারে। সাধারণত 10 থেকে 30 বছর বয়সীদের মধ্যে এই ধরনের রোগ বেশি দেখা দেয়। ধরন ও লক্ষণ। সেতী রোগ ত্বকে সাদা রঙের পিগমেন্টেশন হয়। স্বাভাবিক ত্বকের যে বর্ডার সেটা স্বাভাবিক থাকে, কিন্তু হঠাৎ করে মাঝখান থেকে সাদা সাদা প্যাচ বা দাগ হয়। আবার অনেক ক্ষেত্রে সাদা দাগের মাঝখানে স্বাভাবিক ত্বকও দেখা দেয়। রোগের তীব্রতা, ধরন ও স্থায়িত্ব অনুযায়ী ভিটিলিগোর কয়েকটি প্যাটার্ন আছে, যেমন 1. লোকাল ভিটিলিগো, শরীরের নির্দিষ্ট একটি জায়গায় সীমাবদ্ধ থাকে। 2. সেগমেন্টাল ভিটিলিগো, শরীরের কিছু কিছু সেগমেন্টে বা শরীরের শুধু এক পাশে হয়। 3. সাধারণ ভিটিলিগো, সারা শরীরে হয়, ত্বকের একাধিক অংশে সাদা ছোপ ছোপ দেখা দেয়। 4. ইউনিভার্সাল ভিটিলিগো, সম্পূর্ণ শরীর সাদা হয়ে যায়। 5. অ্যাক্রোফেসিয়াল ভিটিলিগো, এটি অনেক বেশি দেখা দেয়, মুখমণ্ডল ও হাতের উপরের অংশে হয়। 6. মিউকোসাল ভিটিলিগো, মুখের ভিতরে, ঠোঁট এবং যৌনাঙ্গের চারপাশে হয়। সেতী রোগ যেহেতু একটি অটোইমিউন রোগ, এর সঙ্গে আরও কিছু অটোইমিউন রোগ সংশ্লিষ্ট থাকে, যেমন থাইরয়েড সমস্যা, টাইপ 1 ডায়াবেটিস, পার্নিসিয়াস অ্যানিমিয়া। সাধারণত একটি অটোইমিউন রোগ হলে
শরীরের অন্যান্য অটোইমিউন রোগের সমস্যা এবং লক্ষণ প্রকাশ পায়। তাই সেতী রোগ হলে আর অন্য কোনো অটোইমিউন রোগ আছে কিনা তা শনাক্ত করে সেদিকে নজর দিতে হবে। এখন এর চিকিৎসাটা কি? একজন বিশেষজ্ঞ বলেছেন সেতী রোগের চিকিৎসা হচ্ছে দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী। এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য না হলেও সঠিক চিকিৎসায় অনেকাংশে নিয়ন্ত্রণ করা যায়। যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করতে হবে, তাহলে ফলাফল ভালো পাওয়া যায়। রোগীর বয়স, রোগের তীব্রতা ও ধরন অনুযায়ী চিকিৎসা দেওয়া হয় রোগীকে। দাগের বিস্তার কমানো বা বন্ধ করা বা ত্বকের রং ফিরিয়ে আনা, এই দুটি বিষয় মাথায় রেখে চিকিৎসা দেওয়া হয়। কিছু ওষুধ ও মলম আছে যেখানে সেতী স্থানে বা আক্রান্ত স্থানে লাগানোর জন্য দেওয়া হয়। এছাড়া ফটোথেরাপি, লেজার এবং অস্ত্রোপচার করা হয় প্রয়োজন অনুযায়ী। ত্বকের রং ফিরিয়ে আনা, ছোট দাগ ও প্রাথমিক পর্যায়ে সেতী রোগের স্টেরয়েড জাতীয় বিভিন্ন ওষুধ মুখে খাওয়ার জন্য এবং আক্রান্ত স্থানে লাগানোর জন্য দেওয়া হয়। এর মধ্যে একজন বিশেষজ্ঞ বলেছেন যে ফটোথেরাপি চিকিৎসায় ন্যারো ব্যান্ড ইউভিএ এবং ন্যারো ব্যান্ড ইউভিবি থেরাপি দেওয়া হয়। এর মধ্যে ইউভিবি থেরাপি বেশি কার্যকর। সপ্তাহে 2 থেকে 3 বার থেরাপি দীর্ঘ সময় চালিয়ে দিতে হয়। ফটোথেরাপি সারা শরীরে দেওয়া হয় মাছ থেকে বড় দাগের চিকিৎসার ক্ষেত্রে। সেতী রোগের চিকিৎসায় এক্সাইমার লেজারও বেশ কার্যকরী। ফটোথেরাপির চেয়ে ভালো কাজ করে। এটি সারা শরীরে দেওয়া হয় না, শরীরের নির্দিষ্ট স্থানে ছোট ও সীমিত আকারে দাগের ক্ষেত্রে দেওয়া হয়। এছাড়া অস্ত্রোপচারের মাধ্যমেও সেতী রোগের চিকিৎসা দেওয়া যেতে পারে, যেমন স্কিন গ্রাফটিং। বিশেষজ্ঞ ডাক্তার বলেছেন অনেক সময় রোগীকে ত্বকের রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রসাধনী ব্যবহার করতে দেওয়া হয় সেতী দাগ ঢেকে রাখার জন্য। ওয়াটারপ্রুফ মেকআপ, কৃত্রিম রং ক্রিম বা স্প্রে হিসেবে পাওয়া যায়, সেগুলো রোগী ব্যবহার করতে পারেন। এটি সাময়িক সমাধান হলেও রোগীকে মানসিকভাবে সহায়তা করে। আর সেতী ছোঁয়াচে কোনো রোগ নয়। অনেকে ভাবেন সেতী রোগ এদের সাথে চলা যাবে না, গায়ে লাগলে হয়তো আমার হয়ে যাবে। এটি কিন্তু ছোঁয়াচে কোনো রোগ নয়, ভয়ের কিছু নেই। তবে সমাজে এ রোগের আক্রান্তদের হেয় করা হয়। শরীরের রঙের বিকৃতি এবং সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে সেতী আক্রান্ত রোগীরা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে। তাই এসব রোগীদের চিকিৎসার পাশাপাশি সাইকোলজিক্যাল থেরাপিও দিতে হবে, কাউন্সিলিং করতে হবে। একই সঙ্গে সমাজে সেতী রোগীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এটি কিন্তু আমাদের উচিত। আমাদের যে কোনো মানুষেরই এই ধরনের সমস্যা হতে পারে, তাই তাদের অবহেলা করা যাবে না, সমাজ থেকে তাদের আলাদা করা যাবে না। তাদেরকে সাহস যোগাতে হবে, ভালোবাসা দিতে হবে। তাহলেই এভাবে আমরা একটা ভালো সমাজ গড়ে তুলতে পারি। আর সর্বোপরি আপনি একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন, তাহলে আমরা অনেকাংশে এই বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। হ্যালো বন্ধুরা, আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।